আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। কাঁচা পেঁপে দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করব যেটা সবাই তো পছন্দ করবেই। আপনারা এটা ভাতের সাথে, পোলাওয়ের সাথে, ফ্রাইড রাইসের সাথে, পরোটা, রুটি যে কোনো কিছুর সাথে অনায়াসে পরিবেশনও করতে পারবেন এবং মজাও অনেক। তো এজন্য আমি একটা কাঁচা পেঁপে নিয়েছি। আমার কাঁচা পেঁপের অর্ধেকটা লেগেছে। আপনারা চাইলে কম বেশি আপনাদের যতটুকু লাগবে করে নেবেন। আমি পেঁপেটাকে সুন্দর ছোট ছোট করে কেটে নেব। দেখুন কত ছোট ছোট করে কাটছি, ঠিক এভাবেই কিন্তু আপনারাও কেটে নেবেন। তো আমি অর্ধেকটা পেঁপে নিয়েছি এবং অর্ধেক পেঁপের সাথে সমপরিমাণ রেখে আমি দুইটা বড় সাইজের আলু নিয়েছি। আলুগুলো ঠিক একই সাইজ করে কেটে ধুয়ে নিয়ে নিলাম। এবারে আমি প্যান দিয়ে দিয়েছি চুলায়। প্যানটা গরম হয়ে গেলে তেল দিয়ে দিলাম। দিয়ে আমি সেই কেটে রাখা সবজিটা দিয়ে দিচ্ছি এবং সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে এটা সুন্দর মতো ভেজে নিতে হবে, এমনভাবে ভাজতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। তো আমার যেহেতু বাচ্চা আছে মাঝে মাঝে একটু দুষ্টামি করে, তো আমাকে একটু ডেকে নিচে নিয়ে গেছিলো। তো আস্তে আস্তে দেখি যে এক পাশটা একটু লাল বেশি হয়ে গেছে, তবে আপনার অবশ্যই কালারটা সুন্দর রেখে ভেজে নেবেন। ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার রান্নার জন্য আবারও চাইলে আপনারা তেল দিয়ে দিতে পারেন। আমার যেহেতু তেল ছিলই, এই জন্য আমি আর এক্সট্রা কোনো তেল দিই নাই। তো সেখানে একটু জিরা ফোড়ন দিয়েছি, দিয়ে পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ চেরা দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা কাঁচা ভাবটা চলে গেলে দিয়ে দেব আদা রসুন বাটা 1 চা চামচ, মরিচের গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, জিরা ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ এবং পরিমাণ মতো লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। হালকা একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা লেগে না যায়। দিয়ে আবারও সুন্দর মতো কষিয়ে নিতে হবে মশলাটা যখন কষানো হয়ে যাবে, আগে থেকে চিংড়ি ধুয়ে রাখা আমার দিয়ে দিলাম চিংড়িগুলো। এটা কিন্তু অসম্ভব মজার একটা রান্না, অসম্ভব মজার। তো আমার চিংড়িগুলো কিন্তু একটু কষিয়ে নিয়েছি মশলার সাথে, একটু কিছুক্ষণ কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে একটু সমপরিমাণ করে পানি দিয়ে দিতে হবে যেন চিংড়ি যতটুকু পর্যন্ত দেখা যায় ঠিক ততটুকু পর্যন্ত পরিমাণ পানি দিয়ে দেবেন যেন চিংড়িগুলো ডুবে যায়। দিয়ে সুন্দর মতো যখন চুলাতে বলক চলে আসবে পানিতে, তখন দিয়ে দেব ভেজে রাখা পেঁপে এবং আলুগুলো দিয়ে বেশিক্ষণ কিন্তু রান্না করা লাগবে না। এটা জাস্ট নাড়তে থাকতে হবে এবং হালকা রস রাখতে হবে, তাহলে কিন্তু এটার আসল স্বাদ। একদম ভাজা ভাজা অবশ্যই করবেন না, একটু হালকা মাখো মাখো রাখবেন আর সুন্দর করে পরিবেশন করবেন। লবণটা আপনারা টেস্ট অনুযায়ী আবার কম বেশি করে নেবেন। তারপরে এই যে দেখুন তৈরি হয়ে গেল আমার অনবদ্য রেসিপি, মানে আমার এতটা পছন্দের আসলে বলে বোঝানোর মতো না। বাসায় ট্রাই করবেন এবং পরিবেশন করেই দেখবেন, সবাই অনেক 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 বেশি প্রশংসা করবে। আশা করি আপনাদের রেসিপিটিও ভালো লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।